হ্যালো বন্ধুরা, মা বাবারা না, কিছু মা বাবা, আমি সব মা বাবাদের উদ্দেশ্যে বলছি না, কিছু মা বাবা না সন্তানদের সমান চোখে দেখে না। যদি কোনো সংসারে কোনো সন্তান যদি স্পষ্টবাদী হয়, সেই সন্তান যদি তার পরিবারের সকলের জন্য তার প্রাণটা কেটেও দেয়, কিন্তু সে সকলের কাছে অপ্রিয়, কারণ সেই সত্যকে সকলের সামনে তুলে ধরে, সেই জন্য সে সকলের কাছে অপ্রিয় হয়ে যায়। তাই প্রত্যেকটা বাবা মায়ের উচিত সব সন্তানকে সমান চোখে দেখা। তবে হ্যাঁ, একটা বয়সে এসে মা বাবারাও ভাবে যে সেই সন্তানের রোজগার বেশি, তাকে সাপোর্ট করতে হবে, কারণ আমাকে কে দেখবে। তাই জন্য আমি বলবো প্রত্যেকটা বাবা মাই একটা বয়স, সন্তানদের একটা বয়স পর্যন্ত তাদের দায়িত্ব কর্তব্য করতে হয়, তারপরে তাদের বোঝা তাদের উপর চাপিয়ে দিতে হয়, কারণ তখন নিজের কথা ভাবতে হয়। আজকালকার দিনের বাচ্চারা বা সন্তানরা বাবা মার কথা খুব একটা ভাবে না। যদি ভাবতো তাহলে কিন্তু এত বৃদ্ধাশ্রম হতো না, তাই না? তাই তখন থেকে নিজের রোজগার, নিজের সব কিছু নিজের রাখতে হবে, কারণ ভবিষ্যতে সন্তান না দেখলে, তাদের সামনে যদি আমি প্রতিবাদ করি, তারা অন্যায় করে এলে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমাকে তার উপর নির্ভর হয়ে থাকতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না, এটা কাম্য নয়। তাই নিজের প্ল্যাটফর্ম, নিজের অস্তিত্ব নিজেকে রক্ষা করতে হবে, কারণ মা বাবা ভাবে কি প্রতিবাদ, স্পষ্ট কথা সন্তানের উপর বলতে হবে, তাই না? কেন বাবা মারা এরকম হয় আমি জানি না, সব বাবারা নয়, কিছু বাবা মা আছে যে যতই করো কোনো নাম নেই। যেমন আমার জীবন দিয়ে আমি দেখেছি নাম হয় না। তাই এবার সন্তানের ক্ষেত্রেও বলবো, প্রত্যেক সন্তানেরও কিন্তু দায়িত্ব কর্তব্য থাকে বাবা মাকে দেখা, কিন্তু বাবা মারও কিন্তু দায়িত্ব কর্তব্য থাকে সন্তানকে ভালোবাসা এবং ন্যায্য বিচার করা। সেই সংসারে কিন্তু এত অশান্তি থাকে না। যে বাবা মারা এরকম করে না, সেই সংসারে প্রতিনিয়ত অশান্তি, ঝগড়া ঝাঁটি হবেই হবে। আর তার থেকে বড় কথা, প্রত্যেকটা সন্তানের একটা মন থাকে। এই মনটা না, সব বাবা মা হচ্ছে সবচেয়ে কাছের। তাদের কাছ থেকে যখন এরকম আঘাত পায় না, একটা কাঁচের গ্লাসকে যেমন ওপর থেকে তুমি ফেলো, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক তার মনটাও ওই রকম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যে আমার সবচেয়ে কাছে, আমার প্রিয় ভালোবাসার মানুষ আমাকে এত আঘাত করলো, কারণ আজ আমি স্পষ্ট কথা বলেছি, তাই না? তাই এরকম হয়। তাই প্রত্যেকটা বাবা মাকে বলবো ন্যায্য বিচার।